হাতি দিয়ে চাঁদা তোলার ঘটনা নতুন নয়, তবে এবার ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সড়কের প্রতিটি যানবাহন থামিয়ে চাঁদা নিচ্ছিলেন এই হাতিটির মাহুত। বাদ যাচ্ছিল না দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানও। অসুস্থ হাতিকে নিয়ে চাঁদা তুলছিলেন ইচ্ছে মতো। হাঁটতে পারছিল না হাতি, তবুও জোর করে গায়ে আঘাত করে চাঁদা তুলছিলেন প্রাণীটির মাহুত, যার চোখে মুখে যে শুধু টাকার চিন্তা। প্রাণীর অসুস্থতা বুঝবে কিভাবে? একটি ভ্যান গাড়ি আটকিয়ে চাঁদা নিচ্ছিলেন প্রাণীটিকে দিয়ে। এরপর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ হাতিটি মাথা ঘুরে পড়ে যায় তাদের উপর। পরে মারা যায় প্রাণীটি। অপরদিকে আহত হয় ভ্যান চালক সহ একজন যাত্রী। মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরে ঘটে এমন ঘটনা। এই হাতি পথে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যাদের পাচ্ছে তার কাছে 10 টাকা 5 টাকা করে নিচ্ছিল। হাতির যে চালক, সে হাতির মাথায় একটা বাড়ি মারল। বাড়ি মারার পর হাতি ভ্যানের পর পড়ে গেল। ভ্যানের পর পড়ে যাওয়ার কারণে ভ্যানটা ভেঙে গেছে, ভ্যানওয়ালার পা ভেঙে গেছে এবং একটা মহিলা আহত। যত্ন না নিয়ে হাতিটা মারা যায়। হাতিটি মারা যাওয়ার পর মুহূর্তেই পালিয়ে যায় হাতিটির মাহুত। এতে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এই নিয়ে পুলিশের কাছে বারবার জানানো হলেও সুরাহা পাননি স্থানীয়রা। অপরদিকে 2 দিন ধরে রাস্তায় দুর্গন্ধযুক্ত হাতির মল দেখতে পান এলাকাবাসী। একটা বন বিভাগের একটা পশু, অথচ আমরা যত্ন নেই করি না, এই চাঁদা উঠে খাই করে, অথচ তার যত্ন নেই। আমরা এখানে দাঁড়িয়ে বসে কাজ করতেছিলাম। বসে কাজ করার পরে দেখি যে একটা হাতি আসলো, ভ্যানের কাছ থেকে টাকা উঠানো। টাকা উঠানোর পরে 50 টাকা বলে দিয়েছিল। দেওয়ার পরে দেখলাম যে ওখানে হাতি জিম ধরে দাঁড়াই থেকে তারপর আপনার ভ্যানের পর ঠাসে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দেখলাম যে ভ্যানওয়ালা পাও শুধু অনেকটি গেল। তারপরে ভ্যানওয়ালা আপনার মারে বাবার করে চিল্লেছে। চিল্লানোর পরে ওখান থেকে উদ্ধার করলাম। হাতিওয়ালা তারপরে পলাই চলে গেল। তবে ঠিক কী কারণে হাতিটি মারা গেল তার তেমন কোনো সদুত্তর দিতে পারছেন না কেউই। বয়স এবং অসুস্থতার সম্ভাবনার কথা জানালেন এই প্রাণী চিকিৎসক। এই প্রাণীটার যতটুকু খাবার প্রয়োজন সেটা সে পাচ্ছে না, যে কারণে ম্যালনিউট্রিশন হয়। ম্যালনিউট্রিশনের থেকে তখন ডাইজেস্টিভ সিস্টেমের ডিসঅর্ডার হয়ে থাকে। ডিসঅর্ডারের কারণে তখন এটা ডায়রিয়ার সৃষ্টি হয়ে থাকে। ডায়রিয়ার পরেই ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশনের পরেই প্রাণীটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। আঘাত করার কারণে সে ওইটা আর সহ্য করতে পারেনি, তখন ওইটা ইমব্যালেন্স হয়ে ডিহাইড্রেশন পড়ে যায়, এটা মৃত্যুবরণ করে বলে ধারণা করা হয়। উপজেলা ও জেলা প্রাণী সম্পদের কর্মকর্তারা চিকিৎসকদের নিয়ে হাতিটির নমুনা সংগ্রহ করে পরদিন সকালে একটি পরিত্যক্ত স্থানে মাটি খনন করে মাটি চাপা দেয় হাতিটিকে। এটা ব্যক্তি মালিকানাধীন একটা হাতি। হাতি মারা যাওয়ার পর মাহুত পালিয়ে গিয়েছে এবং আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মারা যাওয়া যে হাতিটা, এটার আইভরিটা কালেক্ট করতে এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে। অসুস্থ হাতিকে দিয়ে চাঁদা তোলা ও মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগের। দ্রুত প্রাণীটির মাহুতকে আইনের আওতায় আনার দাবি জানান অনেকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।